তো কিরম লাগলো? ওই ডাব খাওয়ার সময়টাই ভাবছিল সত্যিকারের ডাবটা দিয়েছে তো, ডাবে জল আছে তো, এটা কি বলবো। যাই হোক, দুর্গাপুজোর পর থেকে প্রায় 1 মাস কোনো ভিডিও ছাড়েনি। কোথায় হারিয়ে গেছিলাম, কোথায় হাওয়া হয়ে গেছিলাম, কোথায় হাওয়া হয়নি। একটা সিরিয়ালের ক্যারেক্টার পেয়েছি, চরিত্রটার নাম হচ্ছে বাপি। কালার্স বাংলা সিরিয়ালের ক্যানিংয়ের মিনু সিরিয়াল, ওই সিরিয়ালটার নাম হচ্ছে ক্যানিংয়ের মিনু। কালার্স বাংলায় হয় সন্ধ্যে 8:30টায় আর রাতে 11টা রিপিট দেয়। আজকে দারুণ মজা হবে। তো 4 দিন শুটিংয়ে গেছি এখনও পর্যন্ত। 4 দিনের নানান অভিজ্ঞতা হয়েছে। কোনো দিন সকালবেলা শুটিং হয়েছে 7টা-8টার সময় সকালবেলা, আবার কোনো দিন বিকেলবেলা শুটিং হয়েছে 6টা-7টার সময়, আবার কোনো দিন লেট নাইট হয়েছে। তো 4 দিন 4 রকমের শুটিং হয়েছে, দারুণ মজা হয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অভিজ্ঞতা, সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। প্রথম দিন শুটিং ছিল সন্ধ্যেবেলা। আমার দৃশ্যটা, আমার সিনটা সন্ধ্যেবেলার সিন ছিল, তাই সন্ধ্যেবেলা 6টার সময় পৌঁছে গেলাম ভারতলক্ষ্মী স্টুডিওতে। এই স্টুডিওটার নাম হচ্ছে ভারতলক্ষ্মী। এর ভেতরে বিভিন্ন সিরিয়াল সিনেমা শুটিং হয়, আর আমার সিরিয়ালটাও শুটিং হয়েছে যেখানে আমি কাজ করছি। সন্ধ্যাবেলা সিন ছিল, দেখতেই পাচ্ছ প্রায় 50 জন 60 জন একটা টিম আছে, সবাই সাহায্য করে। এই যে লাইট দেখতে পাচ্ছ, লাইট সেট আপ, এই ক্যামেরাটা রাখা আছে, মনিটর, বিভিন্ন যে পুরো সিনটা তৈরি হচ্ছে এটার পিছনে কিন্তু অনেকজন একটা টিম থাকে। দেখতেই পাচ্ছ তোমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর্ট ডিপার্টমেন্ট, আর্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন প্রপস থাকে, সেই প্রপসগুলো দেয়। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাটা এখানে সেট করা, মনিটর, বিভিন্নভাবে তারা সাহায্য করে। সিনটা ছিল সন্ধ্যেবেলায়, দুটো ছেলে আড্ডা মারছে, নদু আর বাপি। বাপি চরিত্রটা আমার। দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই জায়গাটাতেই শুটিংটা হয়েছে, দুজন মিলে আড্ডা মারছি। দ্বিতীয় দিন শুটিং ছিল সকালবেলা 8টার সময় আমাকে স্টুডিওতে আসতে হয়েছে। আমাদের সিনটা নেওয়া হয়েছিল সকাল 10টায়। চলো ভেতরে গিয়ে কথা হবে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সকাল 8টা বাজে, এই হচ্ছে স্টুডিওর গেট। তো দিনটা শুরু করছি তোমাদের গুড মর্নিং জানিয়ে। স্টুডিওর ভেতরে ঢুকে গেলাম, ভারতলক্ষ্মী স্টুডিও। এখানে বাংলা ইন্ডাস্ট্রির বিভিন্ন ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়াল অনেক কিছুর শুটিং হয়। এটা হচ্ছে স্টুডিওর ভেতরে। স্টুডিওটা বিশাল বড়, অনেক বড়। তাও একটা অংশ তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তা, বাড়ি, গ্রামের বাড়ি, শহরের বাড়ি, বাড়ির ভেতরের সিন, রাস্তা, যখন যেটা দরকার হয় তখন কিন্তু এখানে শুটিংটা করা হয়। কি বলে সেই দিন সকালবেলা এই দৃশ্যটাই নেওয়া হয়েছিল, দুজন মিলে আড্ডা মারছি, ডাব খাচ্ছি। একটা বেশ জমজমাট সিন হয়েছিল। টিভিতে দেখানো হয়ে গেছে এপিসোডটা, কিন্তু ওরা ইউটিউবেও আপলোড করেছে, তাই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউব থেকে তোমরা দেখে নিও। সিরিয়ালের এপিসোডটা বেশ ভালো হয়েছে শুটিং। তাছাড়া ভুট অ্যাপও পেয়ে যাবে, কিন্তু ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দেবো, অবশ্যই দেখো। এই যে আমার মা, যারা এখনও চ্যানেলে প্রথমবার এসছো বা চেনো না তাদেরকে বলে দিয়ে গেছো মা। তো সিরিয়ালের টেলিকাস্টটা তো দেখলে, ডাব খাচ্ছি, ডাব খাওয়ার সিনটা বা আরও যে এপিসোডগুলো হলো, তো কিরম লাগলো? ওই ডাব খাওয়ার সময়টাই ভাবছিলাম সত্যিকারের ডাবটা দিয়েছে তো, ডাবে জল আছে তো, এটা কি বলবো। যাই হোক, এটা মনে হচ্ছিল। আর এরপরে যে সিনগুলো হলো, যে রাত্রেবেলা যে নাইট শ্যুট হলো, ওটা অনেক সিন তো হয়েছে। এখনো পর্যন্ত 4 দিন হয়েছে, এরপর আরও শুটিং আছে, সেইটারও ভিডিও ছাড়বো পরে। বাট মোটামুটি কিরম লাগলো দেখে ক্যারেক্টারটা? বাপি, চরিত্রের নাম বাপি। তো কিরম লাগলো? ভিলেন টাইপের আছে, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। হাতটা মুছড়ে দিচ্ছিল ওই সময়, আমি ভাবলাম হাতে আবার লাগছিল নাকি। অনেক সিন ছিল, অ্যাকশন সিন ছিল, পাশ দিয়ে মারছিল ওই অ্যাকশন। এটা হচ্ছে 3 নম্বর দিন ক্যানিংয়ের মিনু সিরিয়ালের শুটিংয়ে, মেকআপ রুমে। দেখতেই পাচ্ছ, এই দেখো এই সিনটা দেখানো হয়েছিল সেদিনকে। এই যে চিকেন পকোড়া, সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হয়েছিল। তো অলরেডি 2টো এপিসোড আমাকে দেখানো হয়ে গেছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, কারণ ওরা ইউটিউবে আপলোড করে, আর অনলাইনে ফুট অ্যাপ আছে, ওই ফুট অ্যাপেও দেখায়। তো আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো এপিসোডে। তো এখন আছি ভারতলক্ষ্মী স্টুডিওতে, এখানে সব গাড়ি ফাড়ি পার্ক হয়। তো এখন একটু আগে চলে এসেছি, কল টাইমের আগে। পিছনে দেখতে পাচ্ছ, এই পিছনে মিঠাই সিরিয়ালের শুটিং হয় জি বাংলার। তারপরে এই পর যেদিন শেষ হয় অনেক সিরিয়ালের শুটিং হয়। আর আমি যে সিরিয়ালে কাজ পেয়েছি সেটা হচ্ছে ক্যানিংয়ের মিনু। এখানে বাপি চরিত্র, বন্ধু চরিত্র। এটা হচ্ছে মেকআপ রুম, এখানেই আমরা মেকআপ করি, এখানেই স্ক্রিপ্ট পড়ি, এখানেই আমাদের লাঞ্চ হলো লাঞ্চ, সন্ধ্যাবেলার টিফিন হলো টিফিন, আরামসে এখানেই সব করি। এখানটাতেই মেকআপ হয়।
ভাবলাম দেখিয়ে দিই তোমাদের মেকআপ রুমটা। দেখতেই পাচ্ছ সোফা আছে, চেয়ার আছে, বেশ আরামদায়ক। এখানে শুয়েও যাওয়া যাবে, ঘুমিয়েও যাওয়া যাবে। চলো তোমাদের স্ক্রিপ্টটা দেখাই। অনেকে বলেছিল স্ক্রিপ্টের ফটো দেখাতে, তো স্ক্রিপ্টের ফটো না দেখিয়ে আমি বললাম ভিডিওর মধ্যে একটুখানি উদাহরণ দিয়ে দিই যে স্ক্রিপ্ট কীরকম হয়। দাঁড়াও, আমার নাম লেখা আছে এখানে, বাপি, মানে চরিত্রের নাম যে সিরিয়ালে করছি, ক্যানিংয়ের মিনু সিরিয়ালে বাপি চরিত্র, বাপি লেখা, ডায়লগ লেখা পাশে। তো একটা ডায়লগ দাঁড়াও ছোট্ট করে বলছি, কোথায় লেখা, বাপি, দাঁড়া দাঁড়া এত তাড়া কিসের, আমরা এখানে এতজন রয়েছি, কাদের কাদের পছন্দ বল, আমাকে পছন্দ, আমিও তো ক্যানিংয়ের নেতার ছেলের বন্ধু। ওই দেখো লেখা বাপি। বন্ধুরা 3 মিনিট 30 সেকেন্ডের সিন, মানে ফুটেজটা 3 মিনিট 30 সেকেন্ডের। এখন মেকআপ রুমে আছি, এই বসার জায়গা, রুমটা ফাঁকাই আছে, অন্যদের সিন চলছে, অন্যদের শুটিং চলছে, আমাদের একটু পরে হবে। আজকে রাতের দিকেই শুটিংটা হবে, রাতের বেলা ক্যানিংয়ের রাস্তা দেখাবে, এখানে স্ক্রিপ্ট আছে অনেক। 4 নম্বর দিন আমাদের রাত্রেবেলা শুটিং হচ্ছিল, তখন 11:30 বাজে। এই দেখতে পাচ্ছ, এটাও স্টুডিওর ভেতরেই একটা অংশ এখানটা। রাতেরবেলার আমাদের ডিনারের জন্য খাবার চলে এসছে, রুটি আর তরকা। ও লাভলি, রুটি খাওয়া হয়ে গেছে কিন্তু তরকা বেঁচে গেছে, চলো তরকাটা খেয়ে নিই। ও লাভলি তরকা, একদম বেশ সুন্দর তরকা ছিল। রাত 12টা বাজে, প্যাক আপ হলো। 4 নম্বর দিন ক্যানিংয়ের মিনু সিরিয়ালে শুটিং এসেছি, এখন প্যাক আপ, এই মেকআপ রুম, বাথরুম টাথরুম আছে, শুটিং শেষ। তো 4 নম্বর দিন, প্রত্যেক দিনের আমি কিছু কিছু ছোটো ক্লিপিং দেখাচ্ছি। সাধারণভাবে রাত্রি 10টার মধ্যে শুটিং শেষ হয়ে যায়, কিন্তু সেই দিনকে স্পেশাল পারমিশন নিয়ে নাইটে শুটিং চলছিল। তো এখন বাজে রাত্রি 12:30। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই ভেতরে কিন্তু বাড়ির ভেতরের সিনগুলো নেওয়া হয়, ইনডোর। তো চলো বাইরে যাই, তারপর কথা বলছি। এত ফাঁকা ধর্মতলা দেখেছো, ধর্মতলার মোড়। এখন রাত্রি 1টা বাজে, শিয়ালদার দিকে যাচ্ছি, ধর্মতলা ফাঁকা, ভাবলাম শেয়ার করি। শিয়ালদার বাইরে লোকে লোক, এখন বাজে রাত্রি 1টা, মানে প্রচুর লোক শিয়ালদার বাইরে এখন, দেখতেই পাচ্ছ। ওই দেখো দূরে লাইটিং দেখতে পাচ্ছ, ওই লাইটিংটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছ। আর একটা আওয়াজ পাচ্ছি কানে, ডাং ডাডা ডাং ডাং ডাডা ডাং, ঢাকের। তোমরা শুনবে নাকি? দাঁড়াও শোনাচ্ছি। কালী পুজোর জন্য সব ঢাকিরা এসছে, ডাং ডাডা ডাং ডাং ডাডা ডাং, সারা রাত কেঁপে গেছে। এখন রাত বাজে 1টা, রাত 1টা বাজে, কিন্তু চারিদিকের মরশুম দেখে মনে হচ্ছে ও লাভলি। সবাই ঢাক ফাক বাজাচ্ছে, টগর টগর বাজাচ্ছে। বাড়ি যাবো, বাট বাড়ি যাওয়ার আগে ঘুমটা আবার ভেঙে গেল, মানে একদম চার্জাপ হয়ে গেছি, চার্জাপ, ঘুম উড়ে যাবে এই পরিবেশে থাকলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমরা এই ভিডিওটা দেখছো 29 তারিখ, মানে শনিবার দিন এই ভিডিওটা আপলোড করছি। তো মাঝে মাঝে রাত্রি 11টায় কালার্স বাংলা চালিয়েও আমাকে দেখতে পারবে, বা সন্ধ্যে 8:30 মেন টাইম, রাত্রি 11টায় রিপিট দেখা। তো আমি ফেসবুকে কিন্তু স্টোরি দেবো যেদিনকে আমাকে দেখাবে, তো অবশ্যই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিও বা ইনস্টাগ্রামে ফলো করো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ভিডিওর মধ্যে কজন আছে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো কজন আছে, এখনই কমেন্ট করেছো কমেন্ট। এইবার দেখো 1 জন 2 জন, এই দেখো চুনা, সকাল থেকে দৌড়াদৌড়ি করছিল, এখন শুয়ে আছে। কিছু বলো মা? ফ্লিপকার্টে দিওয়ালি সেল চলছিল, এই একটা বোটের কিনে নিয়েছি, বোটের ব্লুটুথ হেডফোন কানে লাগিয়ে ও আরামে দেখা যাবে ইউটিউব ভিডিও। তো দেখে নাও কীরকম লাগছে, একটু কমেন্ট করো। পুরো একদম ও লাভলি লাগছে না? চুনা কিছু তোমাদের বলতে চায়? চুনা কিছু বলবে তুমি? চুনা চুনা। শিয়ালদার একদম বাইরে হাজারে হাজারে ঢাকি এসছে, দুর্গাপুজোর সময় হয়তো আরও আসে। এখন কালী পুজোর জন্য অনেকে এসছে, প্রচুর হাজার হাজার, মানে নাচতে ইচ্ছা করছে একদম। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে নিজের কোটি কোটি টাকার মন্তব্য জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। যদি বন্ধু হতে চাও চলো বন্ধু হই। শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না? বন্ধু হই না, চ্যানেলে থাকো। চ্যানেলে অনেক ভিডিও আছে, 150 খানার উপরে ভিডিও, ওইগুলো একবার দেখে নিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো, ভালোবাসা দিও, টাটা।
खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।